দেখো আজকে এখন হচ্ছে আমরা গুলমার্গে, আর গুলমার্গে রোপওয়ে করে চলে এলাম সেকেন্ড ফেজের উপরে। একটা এত সুন্দর অসাধারণ মুহূর্ত, আমাদের সঙ্গে প্রচুর সবাই আছে, তো সবাই আসছে এক এক করে। আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, আমি আছি, আকাশ আছে এখানে সামনে। তোমাকে দেখাচ্ছি, দেখো সামনে এখানে যে এই পুরো মুহূর্তটা সামনে, এই সময় এই ক্যামেরাটা ফ্রেমবন্দি করছি আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে। এই টাইমটা দেখো, এখানে দুপুর 1:30 বাজে। আর ডেটটা কত জানো? 8 তারিখ, 8ই নভেম্বর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ডেটটা এখানে দাঁড়িয়ে এই সময় ভিডিওটা শ্যুট করছি। তো এই যে দেখো এখানে এই যে সুন্দর অসাধারণ মুহূর্ত, এইদিকে পাহাড় দেখো, শুধু পাহাড়ে বরফ পুরো ঢাকা পড়ে গেছে এক্ষুনি এখানে। তো রোপওয়েতে উঠে গেছি এখন, রোপওয়ে এর উপর ভিতর থেকে পুরো সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে নতুন একটা দিন, নতুন একটা শুরুয়াত। তো আজকে এখন আমাদের রুম থেকে বেরোনো হচ্ছে আবারও সাইড সিনে। তো আজকে যাওয়া হবে গুলমার্গ। তো এখন সকালের সময়টা দেখি তোমাকে, সকালের সময়টা হচ্ছে এই যে সকালের টাইম দেখো, এখন হয়েছে 8:42 বাজে। তো 8:42, আর আমি দেখো একদম পুরো রেডি হয়ে গেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে। আর এটা হচ্ছে সেই জ্যাকেটটা যারা আগে আমার ব্লগ দেখেছো, এটা ডিক্যাথলন থেকে নিয়েছিলাম। তো জ্যাকেটটার পরে পুরো রেডি একদম। সকালের টাইম হয়ে গেছে, রাতে ঘড়িটা শুধু পরবো, ঘড়িটা পরা হয়নি। তো এখন বাইরে যাওয়া হবে, বাইরে গিয়ে ব্রেকফাস্ট করা হবে, দেন তারপর গাড়ি নিয়ে সাইড সিনে। যে আকাশ এদিকে, তুই রেডি তো? চল, তো চলো বাইরে মোটামুটি সবাই বেরিয়ে গেছে। তো আমরা এখানে আছি, আর কে বেরিয়েছে জানি না, আপাতত বাইরে বেরোনো যাক, বাইরে বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। চলো, আজকে সাইড সিন সারাদিন গুলমার্গ, তাই তো আকাশ? চলো। তো দেখো এখন বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি রুম থেকে, আর সকালের টাইমটা হচ্ছে 9:05 হয়ে গেছে। তো চলো জাস্ট গাড়িতে উঠবো, গাড়িতে উঠে গাড়ি করে দেখা হবে। ঠান্ডা তো ভাই প্রচুর, এখন এই মুহূর্তে এখানে 3 ডিগ্রি আছে এখন সকালে। তো চলো গাড়িতে উঠি, গাড়িতে সবাই ওয়েট করছে, আমরা বাইরে আছি। গাড়িতে উঠলেই গাড়ি ছাড়বে, তারপর দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। চলো। তো এই দেখো এখন অ্যাকচুয়ালি এসে গেছি অর্ধেক রাস্তা, আর গুলমার্গে যাবো কিছুটা আগে। তো এসে এখান থেকে যে পায়ের জন্য শু নিলাম, এই শুগুলো নিতে হবে তো বরফে যাওয়ার জন্য। তো বরফ আছে কি না জানি না, বাট এক্স্যাক্ট, বাট দুজনই সবাই এখান থেকে শু নিয়ে নিয়েছি। এই দেখো মার্কেট, এখানে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে গাড়িগুলো এই যে দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের গাড়ি। আর এখান থেকে শুটা নিয়ে নিলাম। তো শুটা নেওয়ার দরকার ছিল, কারণ বরফের জন্য। শু নিলে না? চলে এসো। তো শুটা এখানে নিয়ে নিলাম, সবাই মোটামুটি এখানে নিচ্ছিল। আর এখান থেকেও পাওয়া যাবে, সামনে গিয়েও পাওয়া যাবে। তো চলো আর কি, তো শুজ নিয়ে চলে এলাম, শুজ পরে আছি। আর টাইমটা দেখো এখন সকালে হচ্ছে 11:15। আর এদিকে ওয়েদারটা দেখো, জাস্ট দারুণ ওয়েদার। যেমন ওয়েদার পাহাড়ের সামনে থেকে দারুণ সুন্দর লাগছে, বাট একটাই সমস্যা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা হয় এখানে। তো যাই হোক, ঠান্ডা যখন এসেছি ঠান্ডা তো লাগবেই।
কিছু বলবি? क्या ही बोले आप, হ্যাঁ क्या ही बोले आप। বরফ হয়ে যায় বরফ, সেটা বল কিছু। और तो हमारा डीप फ्रीज में भी होता है, वो तो डीप फ्रीजर में भी होता है बर्फ। হ্যাঁ দেখো তোমার দেখাতে পাচ্ছি এখন গুলমার্গ, এই যে গুলমার্গে এসে গেছি। এবার রোপওয়ে করে যাবো হচ্ছে আমরা সেই ওপরে পাহাড়ে বরফে। কতটা যেতে পারবো জানি না, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোতেই যাবো। তো দেখো এখন তো যা সানগ্লাসটা পরলাম, এখন এখানে সানগ্লাস না পরলে হবে না, তো বরফের এফেক্টের জন্য অ্যাকচুয়ালি। তো দেখাতে পাচ্ছি দেখো তোমাদের গুলমার্গে, এই যে পুরো শুকনো এই দিকটাতে, আর এদিকেও বরফ পড়ে যায়। আর এখন পাহাড়ের ওপরে বরফ দেখো, এই যে বরফ গুলমার্গ। এই দেখো রোপওয়ে যাওয়ার টিকিট এটা আমাদের। এই যে আমার নাম কুণাল সামন্ত, আর এদিকে আছে অভিষেক ঘোষ, পরপর দুটো পরপর আছে টিকিট, ওটা দেখে দিচ্ছি। আর ওটা খোলো একবার, একটা খোলো, ওটা পেপারটা খোলো না, এই থেকে আমাদের ফোনে আছে, হবে তো? এই যে এটা আমার অভিষেক ঘোষ। তো ফেজ 1 ফেজ 2 দুটোরই টিকিট আমাদের করানো আছে। তো চলো উপরের দিকে উঠবো, উঠে এখান থেকে রোপওয়ে নেবো। দেখো এখানে চারিদিকে পুরো বরফ, অলরেডি বরফ নিচেতেই পড়ে আছে, তাহলে হয়তো উপরে আমরা বরফ পেতে পারি। তো এক্স্যাক্ট জানি না, ওপরে যাই, ওপরে গিয়ে জানতে পারবো যে বরফ আছে কি না। তো চলো ওপরে যাই, গিয়ে দেখো বরফ আছে। এখানে না পুরো রাস্তা বরফ পড়ে আছে, চার রাস্তাটা পুরোটাই বরফ। এই দেখো সবটাই বরফ হয়ে আছে, এদিক ওদিক সব দিকেই। তো ওপরে গিয়ে জানতে পারবো যে বরফ কতটা কি আছে। চলো ওপরে যাই আমরা। এই যে রোপওয়েতে উঠে গেছি এখন, রোপওয়ে এর উপর ভিতর থেকে পুরো রোপওয়েতে নামছে, এদিকে আমরা রোপওয়েতে উঠছি। দেখো চারিদিকে বরফ শুধু। আকাশ মাথাটা সরা একটু, এই রোপগুলো নাম জায়গা করে আমরা যাবো ওপরে। বরফ दिवाली कर लिया, कर लिया। देख यहाँ कितना प्यारा लग रहा है, आराम से बैठ के। मस्त বরফ আর বরফ শুধু, এ তো সরু বরফের উপরে। চলো গিয়ে তারপর দেখা হবে বরফ। हाँ হ্যাঁ কিছু বলবি আকাশ? क्या ही बोले। প্রথমেরটা উঠতে এত উপরে, ফার্স্ট ফেজ এটা, এখনো বাকি আছে আমাদের সেকেন্ড ফেজ, তাহলে সেটা আরো কত উপরে হবে। ফার্স্ট ফেজে ওঠার সময় যদি এতটা বরফ থাকে পজিশন, বাট সেকেন্ড ফেজে কতটা গিয়ে পাবো না পাবো সেটা জানি না, যেতে হবে, গেলে তাই বুঝতে পারবো। তো আর কিছুটা বাকি আছে ফার্স্ট ফেজ আসতে। তো দেখো টাইমটা হচ্ছে এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। এদিকেও দেখো বরফ, চারিদিকে শুধু বরফ পড়ে আছে। এদিকে দেখ, তো দেখো এখন যাচ্ছি হচ্ছে আমরা সেকেন্ড ফেজে। তো ফার্স্ট ফেজটা আমরা পার করলাম, ফার্স্ট ফেজটা এসে সেকেন্ড ফেজ ঘুরে যেতে ফার্স্ট ফেজে নামবো, কারণ সেকেন্ড ফেজের টাইমিংটা আমাদের প্রবলেম হবে। সেই জন্য সেকেন্ড ফেজে উঠে গেলাম। দেখো রোপওয়েতে এখন টাইম হচ্ছে পুরো 1টা, আর এসি রোপওয়ে পেয়ে গেছি। দেখো রোপওয়ে স্টার্ট হয়ে গেছে আমাদের, তোমায় দেখাতে পারছি সেকেন্ড ফেজ রোপওয়ে থেকে। দেখো পুরো বরফ, দেখো এদিকে টোটালটাই পুরোটাই বরফ। बेंगल कोलकाता से पूरा बर्फ। वो क्या है सर जी? उठाओ जा जाए बस रोपवे चेयर चेयर कर चेयर करे ना। देखो ये पूरा बर्फ वास्तव फोटो खिंचाने के लिए इधर सही है, ऊपर में भी उतना खास नहीं है।
দেখাতে পাচ্ছি আমরা কাশ্মীর রোপওয়ের ভেতর থেকে সেকেন্ড ফেজ এখানে উপরে উঠছি, তার ভিতর থেকে পুরো দেখাচ্ছি। দেখো সাইডটা 14,000 ফুট মিটার, 14,000 মিটার, 42,000 ফুট, 42,000 ফুট, অনেক উপর। 42,000 ফুট উঁচু কাকা বলছে, বাট আমার জানা ছিল না, জেনে নিলাম এটা। দেখো তোমার দেখতে পাচ্ছি এটা সেকেন্ড ফেজ, সেকেন্ড ফেজে উপরে চলে এলাম। দেখো শুধু বরফ আর পাহাড় এদিকে, দেখো এখান থেকে চারিদিকে শুধু পাহাড় আর বরফ দেখতে পাচ্ছ। দেখাতে পাচ্ছি তোমাদেরকে শুধু বরফ আর বরফ চারিদিকে। নিচে যাবো, চলো নিচে যাবো, নিচে আসো চলো। এইখানটা আসো না, আসুন না এইখানটা, এখানে দাঁড়াই আমরা। দেখো এই যে হচ্ছে পাহাড়ের নিচে নামছি আমরা সিঁড়ি থেকে। দেখো কাশ্মীর, वापस वापस एग्जिट यहां से कैफे के अंदर से जाओ। তো এই যে দেখো কাশ্মীর, দেখো ও হোয়াট এ ভিউ ভাই। এই মুহূর্তে এখানটা দাঁড়িয়ে কিছু বলার ইচ্ছা নেই, শব্দ এই পজিশন থেকে কোনো বলার কোনো ভাষা নেই এখান থেকে যে কিছু বলবো। এই পজিশন এখানে জাস্ট দেখো সুন্দর ভিউ পয়েন্টটা দেখো এখান থেকে শুধু। ভাও চারদিক থেকে হাওয়া লাগছে। উঠে গেছি না? হ্যাঁ, পাহাড়টা জুম করি। হ্যাঁ, দেখি আইফোনের ক্ষমতা কতটা। চলো দেখো আছি এখন হচ্ছে আমরা গুলমার্গে, আর গুলমার্গে রোপওয়ে করে চলে এলাম সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজের উপরে একটা এত সুন্দর অসাধারণ মুহূর্ত। আমাদের সঙ্গে প্রচুর সবাই আছে, তো সবাই আসছে এক এক করে, আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি। আমি আছি, আকাশ আছে এখানে সামনে। তোমাকে দেখাচ্ছি, দেখো সামনে এখানে যে এই পুরো মুহূর্তটা সামনে এই সময় এই ক্যামেরাটা ফ্রেমবন্দি করছি আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে। এই টাইমটা দেখো, এখানে দুপুর 1:30 বাজে। আর এই ডেটটা কত জানো? 8 তারিখ, 8ই নভেম্বর। 8ই নভেম্বর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ডেটটা এখানে দাঁড়িয়ে এই সময় ভিডিওটা শ্যুট করছি। তো এই যে দেখো এখানে এই যে সুন্দর অসাধারণ মুহূর্ত, এইদিকে পাহাড় দেখো, শুধু পাহাড়ে বরফ পুরো ঢাকা পড়ে গেছে এক্ষুনি এখানে। তো ডিসেম্বর জানুয়ারিতে কী হবে তোমরা বুঝতেই পারছো, আশা করি সবাই জানো, যারা ভিডিও সব দেখতে পাবে। আর এখানে আমার সাথে দাঁড়িয়ে আছেন আকাশ। আকাশে জিজ্ঞাসা করছি, বল তুই কী বলতে চাইছিস? হ্যাঁ, চারিদিক তো দেখছো কিরম হাওয়া লাগছে। হাওয়া লাগার জন্য এখানে আসা, তাই তো। তো দেখো এই মুহূর্তটা, এই সময়টা এখানে দারুণ দারুণ। হিমালয় চলো, হিমালয়ের সামনে চলে যাই। হিমালয়ের সামনে যাবে? চলো সন্ন্যাস নিয়ে। দেখো আবারও দেখাচ্ছি তোমাদেরকে এখানে গুলমার্গ। গুলমার্গ ফেজ 2 ভিউ পয়েন্ট এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরছি এখানে আমি। ওইখান থেকে রোপওয়েগুলো আসছে, এই রোপওয়েগুলো এসে এখানে ইন করছে, আবার এগুলোই ব্যাক করছে। তো আমরা এসেছিলাম এই রোপওয়েগুলো করে, আবার এই রোপওয়েগুলো ব্যাক করবো আমরা। তো এসেছি অনেকক্ষণ হয়ে গেছে ভাই। তো দেখো কটা বাজে, টাইমটা বাজে 2টা বাজতে 5 মিনিট বাকি। তো অলমোস্ট রোপওয়ে ওঠা থেকে 1 ঘন্টা ওভার হয়ে গেছে। এবার যাবো ফার্স্ট ফেজে। তো দেখো দেখাতে পাচ্ছি, আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখান থেকে পুরো ওপর থেকে। দেখো মেঘের ওপরে অ্যাকচুয়ালি আছি এখন আমরা। এই যে পাহাড়, ওইদিকটা পুরো বরফ। দেখো বরফ, দেখো শুধুই বরফ, এদিকেও তাই বরফ। দেখো বরফ আর বরফ। দারুণ একটা সুন্দর মুহূর্ত ওইখানে। চলো ওইখানে রোপওয়ে ধরবো, রোপওয়ে ধরে যাবো হচ্ছে ফার্স্ট ফেজে। চলো ফার্স্ট ফেজে গিয়ে রোপওয়ে উঠে দেখা হচ্ছে। রোপওয়ে উঠে চলো, রোপওয়ে উঠে বলে রোপওয়ে করে নিচে নামছি অ্যাকচুয়ালি এখন আমরা। দেখো তাহলে দেখিয়ে দিচ্ছি এই যে রোপওয়ে থেকে পুরো ভিউটা।
দেখো এখন চলে এলাম হচ্ছে ফেজ 2 থেকে ফেজ 1-এ রোপওয়ে করে। দেখো রোপওয়েগুলো আসছে, তোমার দেখাচ্ছিলাম রোপওয়ে। এই যে রোপওয়েগুলো দেখো যাচ্ছে এখান থেকে, এই যে রোপওয়ে গেট আছে এখানে, এটা হচ্ছে ফেজ 1। তো যারা কাশ্মীর আসবে, গুলমার্গ আসবে, অবশ্যই জানো ফেজ 1 ফেজ 2 জিনিসটা কি। তো এটা হচ্ছে ফেজ 1-এর নিচে, আর ফেজ 2 ছিল ওপরে যেখানে আমরা গিয়েছিলাম। এই যে ফেজ 2 এখানে গিয়েছিলাম ওপরে, এই যে এখানে, আর এখানে হচ্ছে ফেজ 1। তো চলো ওইদিকে যাবো, এক এক করে সব দেখাচ্ছি, ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আর এখন টাইমটা দেখো দুপুর 2:20 হয়ে গেছে টাইম। চলো এই সামনের দিকে যাই, আমাদের গিয়ে তোমায় দেখাচ্ছি। চলো এই দেখো, তো তোমায় দেখাতে পাচ্ছি এখন গুলমার্গ থেকে, গুলমার্গে বরফ এই জায়গা থেকে। দেখো চলে এলাম একদম বরফগুলোর সামনে, দেখতে পাচ্ছ কোথায় এসেছি এই মুহূর্তে, বরফের সামনে পুরো। দেখো ওয়েদারটা দেখো, শুধু বরফ। এইখানটাই কিন্তু ভালো লাগছে, কারণ ওখানে বরফে যাওয়া যায় না। आइस आइस देखा ना, हाँ कैच कैच बॉल। দেখো চলে এলাম হচ্ছে এখন সম্পূর্ণ ওপরে, যেখানে দেখাচ্ছিলাম যে বরফগুলো আছে সেখানে চলে এসেছি। এখানে স্কিটিং হচ্ছে, এখানে ঘোড়া রাইড হচ্ছে, স্কিটিংয়ের এগুলো আছে, এখানে ঘোড়া আছে, ওখানে স্কিটিংয়ের এগুলো আছে। আর তার আগে আমরা এই ঢালটা যে আছে এখানটাতে অনেক ভিডিও শ্যুট করেছি, অনেক ফটো তুলেছি এখানটাতে। তো সব আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, ইনস্টাগ্রাম লিঙ্ক আমার বায়োতে দেওয়া থাকে, ওইখানেও আমার আইডি নাম্বার দিয়ে দেবো এখানে ভিডিওর ওপরে। আরে দেখো অসাধারণ একটা মুহূর্ত এখানে, আমি কি বলবো আর কি বলবো না তার কোনো ভাষা নেই। আর এই মুহূর্তে এতক্ষণ ছুটে উঠেছি, এতক্ষণ ভিডিও শ্যুট করেছি বলে আমি হাঁপাচ্ছি, আর আছি তো অনেক ওপরে, অনেক হাইটে, সেই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে এখানে। তো যাই হোক, এই সময় এই মুহূর্তটা দুপুরে দেখো বাজে হচ্ছে 2:45 বাজে দুপুরে ঘড়িতে এখন। এই সময় দেখো বরফ দেখো এখানে, আজকে নভেম্বর মাসে আমি ভিডিও শ্যুট করছি এখানে, তাই এরকম লেভেলের বরফ। তো এটা যখন আবারও ডিসেম্বর চলে যাবে, জানুয়ারি চলবে, তাহলে ভেবে নাও এখানে কী লেভেলে বরফ থাকে। যারা আছে এখানে তারা বলছে মিনিমাম এখানে অন্তত 4 ফুট 5 ফুট 6 ফুট করে বরফ পড়ে এখানে, স্নোফল কন্টিনিউ, আর বেশি হয় আরও রাস্তাতেই তো মানে 5-6 ফুট হয়ে যায়। অনেকই ভিডিও দেখেছো, যারা সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও পোস্ট হয়, ভাইরাল ভিডিও হয়। তো দেখো তোমায় দেখাতে পাচ্ছি আবারও এখানে আমি, এখানে অনেক কিছু রাইড হচ্ছে, তোমরা রাইড করতে পারবে এখানে, বাট আমরা রাইড করি না বলে, আমার ভালো লাগে না বলে আমি করছি না। আমি কি রে বল, হাঁপিয়ে গেছিস উঠতে গিয়ে? ঠিক আছে, বলছিলাম যে উঠতে হাঁটতে গেলে কষ্ট হচ্ছিলো, উঁচু থেকে হেঁটে উঠেছি তো সেই জন্য অ্যাকচুয়ালি। তো চলো সামনের দিকে একটু যাই, সামনে একটু ঘুরে আসি। দেখো বাজে বিকাল 3টে, আর দেখো এখানে সূর্য অস্ত হচ্ছে, এটা অসাধারণ একটা সুন্দর মুহূর্ত। পুরো সাদা বরফে ঢাকা চাদর গুলমার্গ, দেখতে পাচ্ছ পুরো পাহাড় বরফে ঢাকা, পুরো পাহাড় বরফে ঢাকা। এই যে সূর্য অস্ত হচ্ছে দেখো, কত সুন্দর একটা মুহূর্ত। চলো এবার যাই, এবার গিয়ে রোপওয়ে উঠবো, রোপওয়ে উঠে যেখান থেকে হেঁটে হেঁটে এসেছিলাম গাড়ি থেকে নেবে সেখানেই যাবো, এবার গিয়ে খাওয়া দাওয়া হবে। 3টে বেজে গেছে, আর না চলো রোপওয়ে উঠি আমরা। দেখো আমরা এখন রোপওয়ে উঠবো কংগ্রোরি টু গুলমার্গ। তো এটা গুলমার্গ আমরা ব্যাক করছি এখান থেকে, রাস্তা থেকে। তো দেখো 3টে বাজে বিকাল, তো গুলমার্গে ব্যাক করবো এখান থেকে। আর যারা এখানে আসছে তাদের এটা, চলো এবার রোপওয়ে
উঠে পড়লাম আর যাচ্ছি এখন নিচে আগে। তো এই দেখে নাও, ওপর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। কত উঁচু দেখো, ফার্স্ট ফেজটাই কতটা উঁচু ওপর থেকে। দেখো এখন বিকাল টাইমটা বাজে বিকাল 4টা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আছি গুলমার্গের এখানে। মানে একবার শেষবার দেখে দিচ্ছি। দেখো এখান থেকে এই যে সেই পাহাড়, বরফে ঢাকা পাহাড় যেখানে উঠেছিলাম ওপরে, সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে নেমে যাবে। আর এখানে আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা ব্যাক করব। তো চলো যাওয়া যাক। অনেকক্ষণই ঘোরা হলো, সারাদিন ঘোরা হলো আজকে। তো যাওয়া যাক, তারপরে সন্ধ্যের পর রাতে আবার দেখানো যাবে কিছু হয় বা না হয়। আর এটা বলে রাখি, আগামীকাল যাচ্ছি আমরা সোনমার্গ। তো সেটা আলাদা ব্লগ আসবে, দেখতে থাকো। এ দেখো ওয়েদার দেখে নাও, ওয়েদার, আকাশ, সূর্যাস্ত, এ পাহাড়, বরফ, দারুণ দারুণ দারুণ।